Hello everyone, take my salam. Assalamu alaikum wa rahmatullah. This is Muhammad Tawhidul Islami speaking, senior English teacher, Jabalin Education family. Today I want to share with you how to complete parts of a sentence or how to match the columns. Let's take up. প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে হাউ টু কমপ্লিট পার্টস অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলোকে কিভাবে কমপ্লিট করতে হয় বা এর অপর একটি নাম ম্যাচিং টেবল বা কমপ্লিটিং টেবল ইত্যাদি। অর্থাৎ শুরুতে কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করে নেই। কি ইনফরমেশন, অর্থাৎ একটি টেবিল এরকম থাকে, কলাম 1, কলাম 2, কলাম 3, এখানে মোট 5টি কলাম থাকে। এই কলামটি আমরা সর্বশেষ সমাধান করব। তার আগে আমাদের কি ইনফরমেশন কিছু জানতে হবে। কলাম এতে কি থাকে? কলাম এতে নাউন আর নাউন ফ্রেজ, অর্থাৎ গ্রামেটিক্যাল টার্মের মধ্যে নাউন অথবা নাউন ফ্রেজ থাকতে পারে। নাউন একটি হতে পারে, নাউন ফ্রেজ হলে একাধিক শব্দ মিলে হতে পারে। প্রোনাউন থাকতে পারে, এই প্রোনাউনের মধ্যে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন থাকতে পারে, ইট থাকতে পারে, দেয়ার থাকতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকতে পারে, দিস দ্যাট দোজ থাকতে পারে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থাকতে পারে, ইজ বডি, এভরিবডি, নো বডি, নান ইত্যাদিগুলো থাকতে পারে। সেক্ষেত্রে প্রথমে নাউনের কাজ, তারপরে প্রোনাউনের কাজ। কলাম বিতে কি থাকে? কলাম বিতে গ্রামেটিক্যাল টার্মের মধ্যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলতে প্রেজেন্ট ফর্ম ভি1, প্রেজেন্ট ফর্ম ভি2, পাস্ট ফর্ম ভি3, পাস্ট পার্টিসিপাল ফর্ম, আইএনজি, জেরান্ড আর পার্টিসিপাল ফর্ম ইত্যাদি ফর্মগুলো কলাম বিতে থাকে, অর্থাৎ এই পার্টে থাকে। কলাম বিতে নাউন আর ফ্রেজ, এই পার্টে থাকে একটা সাবজেক্ট। কলাম বিতে এই ভার্বগুলো থাকে এবং কলাম সিতে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, অর্থাৎ কমপ্লিট টেবলের সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই পার্টে থাকে। কী কী থাকে? অবজেক্টিভ থাকতে পারে, অবজেক্ট 1, 2, 3 থাকতে পারে, আমি এখানে আলোচনা করব। নাউন কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতে পারে। অর্থাৎ যদি একাধিক অবজেক্ট থাকে, যেমন ইনডিরেক্ট অবজেক্ট অথবা ডিরেক্ট অবজেক্ট, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসবে, তারপরে ডিরেক্ট বসবে। আমি আজকের এই আলোচনা শুরুর আগে আরেকটি জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কি ইনফরমেশন। একটি কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমত তোমাকে যে জিনিসটি খেয়াল করতে হবে, এই টেবিলটার, এই কমপ্লিটিং টেবল বা কলামের মধ্যে টপিক অ্যাড্রেসিং, আপনাকে খুব দ্রুত টপিক অ্যাড্রেসিং করে ফেলতে হবে। কী নিয়ে আলোচনা হচ্ছে দেখো তো। আমি প্রথমে তো বলেছি নাউন বা প্রোনাউন, সাবজেক্টিভ অংশ এখানে থাকে, টপিক এই পার্টে থাকে প্রথম কলামে। দেখো এখানে কি এডুকেশন, নোবডি ইট, দি পারপাস অফ এডুকেশন ইট। তার মানে এখানে যে শব্দগুলো রয়েছে, নোবডি ইট, এতে প্রোনাউন, এখানে দি পারপাস অফ এডুকেশন। তার থেকে বোঝা যাচ্ছে এখানে সাবজেক্ট কি? এডুকেশন, শিক্ষা নিয়ে আলোচনা করবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স খুব দ্রুত ধরে ফেলতে হবে কোন সাবজেক্টে ডিফাইনিং সেন্টেন্স, কোনটি দিয়ে শুরু হবে, অর্থাৎ শুরুর বাক্যটি ধরে ফেলতে হবে। মিনিংফুল সেন্টেন্স, এর মধ্যে অর্থপূর্ণ বাক্য করতে হবে এবং গ্রামেটিক্যাল রাইটনেস, গ্রামেটিক্যাল কারেকশন করতে হবে। অর্থাৎ আপনি বাক্য তৈরি করেছেন কিন্তু গ্রামেটিক্যাল মিস্টেক হয়েছে, তাহলে আপনি ভুল মার্ক কাটা খাবেন। আবার সেন্টেন্স গ্রামেটিক্যাল রাইট করেছেন কিন্তু মিনিংফুল হয়নি, অর্থপূর্ণ, তাও মার্ক কাটা খাবেন। শুরুতে আমি তোমাদের এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, অবজেক্ট, একটি সেন্টেন্সে অবজেক্ট 1 হতে পারে, অবজেক্ট 2 হতে পারে, 3 হতে পারে। এ এবং এফ একই রকম, ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমি প্রথমত শুরু করি। দেখো, ইনডিরেক্টকে আমরা পার্সোনাল অবজেক্ট বলতে পারি, পার্সোনাল অবজেক্ট। অর্থাৎ প্রোনাউন আই, উই, ইউ, হি, শির, এর অবজেক্টগুলো আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, ইট থেকে ইট ইত্যাদি অবজেক্টগুলো বা ব্যক্তিবাচক অবজেক্টগুলো। যেমন সাকিবের অবজেক্ট সাকিব, তামিমের অবজেক্ট তামিম। আর ডিরেক্ট অবজেক্ট বলতে সাধারণত ম্যাটেরিয়াল অবজেক্ট, ম্যাটেরিয়াল অবজেক্ট। যেমন আমি এ এবং এফ একসাথে আলোচনা করছি। যেমন দি টিচার taught us English। দেখো এখানে দি টিচার হচ্ছে সাবজেক্ট, টট হচ্ছে ভার্ব, আজ হচ্ছে অবজেক্ট 1 এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট 2। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো, এই আজ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আসলে টিচার কী শেখালেন? টিচারের উদ্দেশ্য হচ্ছে মূলত ইংরেজি শেখানো, অর্থাৎ এটা একটি ডিরেক্ট অবজেক্ট, অথবা এটা একটা ম্যাটেরিয়াল, বস্তুবাচক। তাহলে আমরা, আর আজ হচ্ছে কি
এখানে আসলে মূলত শেখানোর উদ্দেশ্য হলো ইংরেজি, কিন্তু আমাদের শিখিয়েছে, এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য ইংরেজি। আবার আস একটি কি উইয়ের অবজেক্টিভ, উই মানে কি উই রেফার্স টু পার্সন, মানুষকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ করে। তার মানে হচ্ছে দেখো এই দুটো অবজেক্টের মধ্যে পার্সোনাল অবজেক্ট আগে হয়েছে, ম্যাটেরিয়াল অবজেক্টটি পরে হয়েছে। এখানে ম্যাটেরিয়াল অবজেক্ট ইংলিশ, তার মানে ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট তোমাকে বাক্যের মধ্যে আগে বসাতে হবে, এবং ডিরেক্ট অবজেক্ট বা ম্যাটেরিয়াল অবজেক্ট পরে বসাতে হবে। সেক্ষেত্রে দেখো অনেক সময় ভার্বের সাথে অবজেক্ট থাকতে পারে, অথবা এখানে একটা অবজেক্ট থাকতে পারে, এই জায়গায় একটা অবজেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে পার্সোনাল অবজেক্ট এবং ম্যাটেরিয়াল অবজেক্ট মিল করে নিতে হবে। এরপরে খেয়াল করো নাউন কমপ্লিমেন্ট, যখন সাবজেক্ট এবং সাবজেক্ট এবং প্রেডিকেট একই হয়, কিংবা যখন ভার্বের কাজটি সাবজেক্ট সংক্রান্ত একটি অবজেক্ট ইনফরমেশন দেওয়া হয়, তখন কমপ্লিমেন্ট হয়। নাউন কমপ্লিমেন্ট অর্থাৎ যখন নাউনের অর্থপূর্ণ করার জন্য একটি তথ্য দেওয়া হয়, যেমন দি গার্ল ইজ ক্লেভার। এখানে খেয়াল করো, দেখো আমি এটা একটা আরেকবার লিখছি, শি বিকেম অ্যান ইঞ্জিনিয়ার। দেখো এখানে শি সংক্রান্ত একটা তথ্য দেওয়া হচ্ছে, অ্যান ইঞ্জিনিয়ার, অর্থাৎ শি যে মেয়েটি অ্যান ইঞ্জিনিয়ার সেই মেয়েটি, অর্থাৎ শি বিকাম সে হলো কি অ্যান ইঞ্জিনিয়ার। অর্থাৎ লিঙ্কিং ভার্বের মাধ্যমে যখন যে অর্থগুলো দেয়, লিঙ্কিং ভার্ব বলতে বিকাম হতে পারে, বি হতে পারে, টান্স হতে পারে ইত্যাদিগুলো, এই লিঙ্কিং ভার্বের মধ্যে যে অবজেক্টগুলো তৈরি হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। শি বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, এখানে অ্যান ইঞ্জিনিয়ার একটি কি নাউন কমপ্লিমেন্ট। এরপরে দেখো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি, দি গার্ল ইজ ক্লেভার। অর্থাৎ দেখো এখানে দি গার্ল, এখানে লিঙ্কিং ভার্ব বিকাম হয়েছে, এখানে ইজ হয়েছে, অর্থাৎ ক্লেভার মেয়েটি চালাক। এখানে ক্লেভার একটি কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট কি অ্যাডজেক্টিভ হতে পারে, সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট কি একটি অ্যাডজেক্টিভ নাউন হতে পারে। এবার দেখো অ্যাডভার্ব হতে পারে। অ্যাডভার্ব হতে কি হতে পারে, আমি সেই দিই উদাহরণগুলো দিই, দে আর ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড, এখানে খেয়াল করো ইন দ্য ফিল্ড হচ্ছে এখানে কি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। দে আর, তারা রয়েছে কোথায়, ইন দ্য ফিল্ড মাঠে রয়েছে, এখানে ইন দ্য ফিল্ড হচ্ছে একটি কি অ্যাডভার্বাল কমপ্লিমেন্ট। এরপরে দেখো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট বিশেষ করে আমরা যখন ভকেটিভ কেস করব তখন এটা আমাদের কাজে লাগবে। ভয়েস করব, ভকেটিভ কেসে যখন আমরা প্যাসিভ করব ভয়েস বানাবো তখন কাজে লাগবে, এটা জেনে রাখা দরকার। যেমন উই সিলেক্টেড, হি সিলেক্টেড মি দ্য প্রেসিডেন্ট অফ দ্য, সামনে কোনো ক্লাবসের মধ্যে খেয়াল করো, হি সিলেক্টেড মি, আমাকে নির্বাচিত করলো, নট ইলেক্টেড। ইলেক্টেড বাক্য দিল, বাক্যটা রাইট হবে। দি প্রেসিডেন্ট অফ এ সার্টেন ক্লাব, কোনো একটি ক্লাব বা সোশ্যাল অর্গানাইজেশন প্রেসিডেন্ট মনোনয়ন দিল। তাহলে এখানে দেখো মি একটি অবজেক্ট, এই অবজেক্টের অর্থপূর্ণ করার জন্য আরেকটা অবজেক্ট আনা হলো দি প্রেসিডেন্ট, অথবা আমরা বলতে পারি উই সিলেক্টেড হিম দি প্রাইম মিনিস্টার। অর্থাৎ তোমাদের একটা জিনিস বোঝা দরকার, হতে পারে এই প্রথম অবজেক্টটি এই পার্টে রয়েছে ভার্বের সাথে, দ্বিতীয় অবজেক্টটি এই পার্টে রয়েছে, তখন তোমাকে বুঝতে হবে যে এই সিলেক্ট, ইলেক্ট নির্বাচিত, মনোনয়ন ইত্যাদি, কল নাম ডাকা, নির্বাচন করা, বিশেষ করে চারটি ভার্ব বলছি। উই মেড হিম ক্যাপ্টেন, উই কল্ড হিম শাইলা, উই সিলেক্টেড হিম দ্য চেয়ারপারসন, উই ইলেক্টেড হিম চেয়ারপারসন, সিলেক্ট, ইলেক্ট, মেক, নেম ইত্যাদি ভার্বগুলো প্রধানত বেশি ব্যবহৃত হয়। এর সাথে দুটো অবজেক্ট থাকে, প্রথম অবজেক্টের পরে যে অবজেক্টটি থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ইন দ্য ফিল্ড এটি অ্যাডভার্বাল কমপ্লিমেন্ট, ক্লেভার একটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যান ইঞ্জিনিয়ার একটি নাউন কমপ্লিমেন্ট, এবং টড আস ইংলিশ যখন একই
পাশাপাশি দুটো অবজেক্ট থাকে, প্রথম ব্যক্তিবাচক হলে আগেও আসবে, বস্তুটি পরে হবে। অর্থাৎ এই গ্রামাটিক্যাল আলোচনাটা এই জন্যই করলাম যে অনেক সময় এই ভার্বগুলোর পরে তোমাকে এর সাথে লিঙ্ক করতে হবে। আমি এখন তোমাদের মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। দেখো এখন কি ইনফরমেশন, প্রথমত টপিক অ্যাড্রেস করতে হবে। আমি কি এখানে কি টপিক আজকে তোমাকে দেখেছি যে এই প্যাসেজে শিক্ষা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাহলে আমার টপিক অ্যাড্রেসিং ওকে। এরপরে দেখো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অর্থাৎ এই টোটাল 5টি ইনফরমেশনের মধ্যে এখানে 5টি পার্ট, এখানে 5টি পার্ট, এই 5টি পার্টের মধ্যে যোগ করে একটা ডিফাইনিং সেন্টেন্স তৈরি করে ফেলতে হবে। দেখো শিক্ষা যখন আমি টপিক পেয়েছি তখন শিক্ষার সাথে কি হতে পারে, দেখো সেক্ষেত্রে তুমি ভার্বের অংশ এখানে এই ডিফাইনিং সেন্টেন্স করতে হলে সাধারণত এটা একটি ইনফরমেশন হবে, সাধারণত ইজ হতে পারে বা মিনস, রেফার্স, ইন্ডিকেটস ইত্যাদিগুলো হতে পারে। দেখো এখানে রেফার্স এটি হতে পারে অথবা ইজ, এই দুটোর মধ্যে কোনো একটি হতে পারে। এরপরে সংজ্ঞামূলক ডিফাইনিংগুলো কি হতে পারে, দেখো দি ট্রেনিং ফর প্রপার গ্রোথ, যথাযথ বেড়ে ওঠার জন্য একটি কি প্রশিক্ষণ, দি লিবারেশন অফ প্রেজুডিস, কুসংস্কার থেকে মুক্তি দেয়, আওয়ার মাইন্ডস অ্যান্ড রিফাইন্স আওয়ার টেস্ট, এটি হতে পারে না। দেখো এটা একটু অস্পষ্ট বাক্য, এই দুটি হতে পারে। ইন দ্য লাইফ উইদাউট এডুকেশন, এটি হতে পারে না। শিক্ষা ব্যতীত জীবন, দি প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপ। এখন দেখো আমার হাতে এই 3টি বাক্য থাকলো। শিক্ষা কী করে, এমন একটি প্রক্রিয়া, প্রসেস, এটা একটি তত্ত্ব, থিওরিটিক্যাল ওয়ার্ড। তাহলে এই শব্দটি আমাদের বেশি যায় দি ট্রেনিং এবং লিবারেশন থেকে। তাহলে আমরা শিক্ষার সাথে কি যোগ করবো, এডুকেশন ইজ দি প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস। অর্থাৎ আমি যদি তোমরা যখন আনসার খাতায় লিখবা তখন 3টি পার্টি যোগ করবা। দেখো এই পার্ট এখানে কি এ, তার মানে আমি এখন শুরুতে এ দিব, এ। এরপর দেখো বি পার্টের কলাম বির ভি, অর্থাৎ ভি, এবং কলাম সির হচ্ছে কলাম সি, দেখো এখানেও ভি। এবার তুমি এটা ব্র্যাকেট দিয়ে সমান সমান দিয়ে পুরো বাক্যটি লিখবে। তাহলে কি এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস। এই বাক্যটি তুমি লিখে দাও খাতায়, স্যারের খাতা কাটতে সহজ হয়। এডুকেশন is the process by which our mind develops, অর্থাৎ শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মধ্যে আমাদের আত্মার বিকাশ ঘটে, মনের বিকাশ ঘটে, মনের মান উন্নয়ন হয়, দৃষ্টিভঙ্গি পাল্টাই, মনোভঙ্গি পাল্টাই। অর্থাৎ আমরা এই পার্টটি শেষ করলাম। এখন খেয়াল করো নোবডি, কেউ। এখন নোবডি কি হবে, নোবডি হচ্ছে কিন্তু সেন্স কি দেখো, নোবডি হচ্ছে প্রত্যেকে, ইচ, এভরিবডি, নোবডি, নো ওয়ান, নান, সবসময় ভার্ব সিঙ্গুলার, প্রত্যেকে আলাদা করে। যখন বলা হয় কেউ না, তার মানে এখানে 10 জন মানুষের কেউই অপারেটিভ করেনি, মানে প্রত্যেকে আলাদা করে ভালো মানুষ। তার মানে হচ্ছে এখন এমন একটি ভার্ব নেব যে ভার্বটি সিঙ্গুলার হবে। দেখো রেফার্স, এখানে এস বাই এস থার্ড পার্সন হতে পারে। ইনোবেলস, মহৎ, এখানে এস রয়েছে হতে পারে। ক্যান প্রসপার, এটু হতে পারে। ব্রডেন্স, এটু হতে পারে ইজ, এখানে সবগুলোই সিঙ্গুলার। তার অর্থ হচ্ছে, এখন খেয়াল করো কেউ কি করতে পারে না। এখন এখানে আমি কনফিউজ হয়ে গেলাম, অর্থাৎ আমি তোমাদের মতো করে ভাবছি, তাহলে আমি এই পার্টে হেল্প নেব। কেউ কি করতে পারে না, শিক্ষা ছাড়া জীবনে অগ্রগতি অর্জন করতে পারে না। তাহলে এখানে দেখো কি অগ্রগতি সংক্রান্ত ভার্ব কি, এখানে একটা জিনিস খেয়াল করো, ইন দ্য লাইফ উইদাউট এডুকেশন, এখানে ইন রয়েছে, প্রিপজিশন। ইন প্রিপজিশন সাধারণত সফলতা যত ভার্ব রয়েছে, সাকসিড ইন, প্রসপার ইন, অর্থাৎ প্রসপারের পরে ইন বসে। তাহলে আমরা একটা গ্রামার বের করে ফেললাম। তাহলে ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট, এখানে আরেকটি গ্রামার রয়েছে, উইদাউট একটি নেগেটিভ, নো একটি নেগেটিভ, ডাবল নেগেটিভ অর্থ হয় পজিটিভ অর্থ। দেখো এখানে নো এবং উইদাউট, তাহলে অর্থ হবে কি, নো বডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট, শিক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারে না। অর্থাৎ সবাই, যদি এটা অ্যাফার্মেটিভ করি, এভরিবডি প্রসপার ইন লাইফ উইথ এডুকেশন, উইদাউটের পরিবর্তে কী হবে, উইথ, শিক্ষা নিয়ে জীবনে কী করে, সফল হয়। তাহলে এখন এই বাক্যটি আমরা ফিল আপ করি। তাহলে আমি এখানে দেখো বি, কলাম বি, এরপরে কলাম বির 3, এরপরে দেখো কলাম সির 4, ব্র্যাকেট দাও সমান সমান করে। এখন লিখে দাও, কি লিখলো, নো বডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, বাক্যটি লিখে দাও।
এই না লিখলেও হয়, কিন্তু লিখলে ভালো হয়। শিক্ষকদের যখন খাতা কাটতে হয় তখন বাক্যগুলো দিকে তাকালে বোঝা যায় কারেক্ট হয়েছে। নোবডি প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন। বলছে শিক্ষা ব্যতীত কেউ জীবনে সমৃদ্ধি অর্জন করতে পারে না। ইফ এনিবডি ওয়ান্ট টু প্রসপার ইন হিজ অর হার লাইফ, হি মাস্ট হ্যাভ কন্ট্রোল ওভার এডুকেশন, হি মাস্ট হ্যাভ এডুকেশন। শিক্ষা থাকতে হবে। এরপরে দেখো আমরা নোবডি সমাপ্ত করলাম। ইট দেখো, ইট একটি, আমি প্রথমে বলেছি দেখো প্রোনাউন, ইন্ট্রোডাক্টরি প্রোনাউন থাকতে ইট এবং দেয়ারকে ইন্ট্রোডাক্টরি প্রোনাউন বলা হয়, এগুলো বাক্য শুরুতে বসে। অর্থাৎ ইট কি, এটি, ইট। এখন আমরা এখানে এডুকেশন ইজ নিয়েছি, আমরা সংকেত দিচ্ছি যাতে আমাদের সহজ হয়। এখানে আমরা কি নিয়েছি, প্রসপার নিয়েছি, এখানে এই দুটো নিয়েছি। অর্থাৎ দেখো ইট কি হতে পারে, রেফার্স টু হতে পারে, ইনোবলস হতে পারে, ব্রডেন্স হতে পারে, তিনটি গ্রামেটিক্যাল রাইট। এখন আমি এর সাথে মিলাবো কার সাথে কোনটা অর্থ মিনিংফুল হয়। তাহলে হচ্ছে ইটস ইনোবলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার টেস্ট। এটি আমাদের মনকে মহৎ করে এবং টেস্ট আমাদের রুচিবোধকে সংশোধন করে। তাহলে রেফার্স টু দিলে কি হয় দেখো, রেফার্স টু আওয়ার মাইন্ডস অ্যান্ড রিফাইন্স আওয়ার টেস্ট, এর অর্থটা হয় না। দেখো যদিও গ্রামেটিক্যাল বাক্যটি রাইট, ইট রেফার্স টু আওয়ার মাইন্ড, এটা আমাদের মনের দিকে, এবং রিফাইন্স আওয়ার টেস্ট মনের দিকে নির্দেশ করে এবং আমাদের সাজেশন, অর্থটা অন্যরকম হয়ে যাচ্ছে। আবার যদি বলি ইট বর্ডেন্স দি ট্রেনিং ফর প্রপার গ্রোথ, এটি শিক্ষার প্রশিক্ষণ বিস্তৃত করে। অর্থাৎ শিক্ষা এবং প্রশিক্ষণ দুটি একরকম হয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে এইভাবে লিখলে ভালো হয়, ইট ইনোবেলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার টেস্ট। তাহলে সির সাথে কী হবে দেখো, সি প্লাস ইনোবেলস 2 নাম্বার প্লাস আওয়ার মাইন্ডস 3। অর্থাৎ এইভাবে তুমি উত্তরটি রেখে দিলে উত্তরটি রাইট হবে, তবে বাক্যটি লিখে দিলে খাতা কাটা সহজ হয়। অর্থাৎ ইট ইনোবেলস আওয়ার মাইন্ডস অ্যান্ড রিফাইন আওয়ার টেস্ট, ইট enables our mind and refines our tastes। দেখ আমরা এটার কাজ কমপ্লিট করেছি, এখানে enables কমপ্লিট করেছি, সংকেত দিচ্ছি যেন আমাদের বুঝতে সহজ হয়। এই কাজগুলো আমরা শেষ করেছি। দি পারপাস অফ এডুকেশন, দেখো আমাদের হাতে বাদ রয়েছে কি, পারপাস দুটি রয়েছে, ক্যান প্রসপার, আমরা ক্যান প্রসপার নিয়েছি। দি পারপাস অফ এডুকেশন বর্ডেন্স, আসলে পারপাস অফ এডুকেশন এটা মিনস, ইজ ইত্যাদির সাথে ভালো যায়, ওখানে ইজ নিলেও হতো যেহেতু রেফার্ড আছে। আমরা বলতে পারি শিক্ষার উদ্দেশ্য কী, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অজ্ঞতা থেকে মুক্ত করা। তাহলে হচ্ছে দেখো এখানে রেফার্স টু আর ইজ একই গ্রুপের, রেফার্স টু দ্য লিবারেশন অফ প্রেজুডিস, অথবা দি পারপাস অফ এডুকেশন ইজ নিলেও বাক্যটা রাইট হবে, যেহেতু আমি একবার ইজ প্রয়োগ করেছি। এখন আমি এটি নিচ্ছি, রেফার্স টু দি লিবারেশন অফ প্রেজুডিস, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ডি নাম্বার, দেখো ডি প্লাস, আমি আবার বলছি এখানে ইজটি ব্যবহার করলে সবচেয়ে ভালো হতো, যদি ইজ একবার ব্যবহার হয়ে গেছে রেফার্স টু দিলেও হবে। দি পারপাস অফ এডুকেশন রেফার্স টু, এখানে কলাম বির 1 প্লাস কলাম সির 3, ডিলিবারেশন অফ প্রেজুডিস, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নির্দেশ করে মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করা। অর্থাৎ তুমি এখন এটা লিখে দাও, দি পারপাস অফ এডুকেশন, purpose of education refers to the liberation of prejudice, বা from prejudice বললেও হয়, prejudice অর্থাৎ অজ্ঞতা বা কুসংস্কার মিথ থেকে বের করে আনা। অর্থাৎ আমার এটি শেষ হলে থাকে আমার হাতে গিয়ে দেখো ইট broadens, দেখো দি ট্রেনিং ফর প্রপার গ্রোথ, বা ইট ব্রডেন্স আওয়ার মাইন্ডস অ্যান্ড রিফাইন্স আওয়ার টেস্ট, এটি এভাবে বললেও হবে। দেখো ইট ব্রডেন্স আওয়ার মাইন্ডস অ্যান্ড রিফাইন আওয়ার টেস্ট, বাক্যটি এভাবে বললে হবে। অথবা ইট ব্রডেন্স দি ট্রেনিং ফর প্রপার গ্রোথ,
বাক্যটি ভুল হবে না। অর্থাৎ ই নাম্বার দেখো ই প্লাস V1 প্লাস আই, অর্থাৎ তুমি এখানে বাক্যটি লিখে দাও, ইট broadens the training for proper growth, broadens the proper growth full stop দাও। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী দেখো, আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি আজকের এই ক্লাসে যদি আমি সাম আপ করি, প্রথমত দেখো এখানে 3টি কলামের চিত্র দেওয়া হয়েছে। কলাম চিত্র কী কী থাকে? প্রথমে দেখেছি এই কলামের এই অংশে সাবজেক্ট থাকে, সাবজেক্ট বা মূল ইনফরমেশনগুলো এখানে থাকে সাবজেক্ট, এবং মূল ইনফরমেশন এই পাশে থাকে, মাঝখানে ভার্ব থাকে। অর্থাৎ আপনাকে যখন ইনফরমেশন রিফার্স করতে, গ্রামার কারেক্ট করতে হলে এই পাশে থাকতে হবে কলাম বিতে, আর আপনি যখন ডিফাইনিং সাবজেক্ট করবেন এই পাশে, এই সাবজেক্টে রিলেট করতে আপনাকে সিতে চলে আসতে হবে। অর্থাৎ এই বি ডু হ্যাভ মডেল প্রিন্সিপাল ভার্ব ব্যবহার জেনে নিতে হবে, এবং কলাম সিতে মূল ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ অবজেক্ট 1 2, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট বা ম্যাটেরিয়াল অবজেক্ট। অর্থাৎ মনে রাখতে হবে মানুষ এবং বস্তু একসাথে হলে মানুষ প্রাধান্য পাবে। অর্থাৎ দি টিচার টট আস ইংলিশ, আস যেহেতু মানুষ আর ইংলিশ বস্তু, মানুষকে বস্তুর আগে প্রাধান্য দিতে হবে, মনে রাখতে হবে। নাউন কমপ্লিমেন্টগুলো জানতে হবে, অর্থাৎ যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট নাউন হয় তখন নাউন কমপ্লিমেন্ট বলে, যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হয় তখন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলেন, যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট অ্যাডভার্ব হয় অ্যাডভার্ব কমপ্লিমেন্ট বলে, যখন একটি অবজেক্টের অর্থপূর্ণ করে আরেকটা অবজেক্ট করতে হয়, উই কল্ড হিম ডক্টর, হিমের অর্থ করা হলো কি দিয়ে? ডক্টর। এইভাবে অর্থগুলো খেয়াল রাখবো। অর্থাৎ আমি তোমাদের কলাম এ, কলাম বি, কলাম 3 ম্যাচ করতে হলে এই কয়টা জিনিস মনে রাখতে হবে। টপিক অ্যাড্রেস করতে খুব দ্রুত চট করে কোন বিষয় নিয়ে আলোচনা করছে সেটা বের করে ফেলতে হবে, ধরে ফেলতে হবে, এবং ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ডিফাইনিং সেন্টেন্স, এই যেটা টপিক ওইটা দিয়ে একটা ডিফাইনিং সেন্টেন্স করতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি ইজ থাকে, দ্য এডুকেশন ইজ, মিনস, রেফার্স, এরকম একটি শাশ্বত বাক্য নিতে হবে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। এরপরে মিনিংফুল সেন্টেন্স করতে হবে, অর্থাৎ শব্দগুলো গ্রামেটিক্যাল রাইট, অর্থপূর্ণ, তাহলে মার্ক পেয়ে যাবেন। ডিয়ার মাই লার্নার্স, they're saying practice makes a man perfect. If you want to make yourself perfect, you have to practice a lot. I hope if you practice over completing sentence, completing part of sentence, or completing matching columns, you will be able to get the maximum. Stay tuned with us. I will see you next. Allah Hafiz.